আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ফ্রুট কাস্টার্ড বানাতে গেলে অনেক সময় পানসে ভাব চলে আসে, ওইটা যেন না হয় সেই টিপস উল্লেখ করে আজ কাস্টার্ড রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার, 1 চা চামচ দিচ্ছি ব্যানানা এসেন্স, আপনি চাইলে ভ্যানিলাটাও দিতে পারেন। এবারে সমস্ত কিছু 1/4 কাপ দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটাই হচ্ছে আমাদের কাস্টার্ড পাউডারের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। আপনি চাইলে নিজের পছন্দ মতো কালার আর ফ্লেভারটা এখানে দিতে পারেন। এবার চুলাতে মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এর সঙ্গে গুঁড়ো দুধ অথবা ক্রিমও অ্যাড করতে পারেন যদি দুধটাকে আপনি আরও বেশি রিচ করতে চান। মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনি চাইলে এখানে স্বাদমতো কনডেন্স মিল্কও দিতে পারেন। এখন এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে এবং এটাকে একটু ঘন করে নিতে হবে, মোটামুটি 3 কাপের মতো। 15 মিনিট ধরে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দুধটা যখন 3 কাপের মতো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ওই মিশ্রণটা দিয়ে দিলাম। তবে দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেবেন। মিশ্রণটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখবেন, কারণ খুব দ্রুতই এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। যখনই এরকম ঘন হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে। এরকম ঘনত্ব থাকা অবস্থাতেই আমাদেরকে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে আর বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে এমনিতেই এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এটাকে ঢেলে রাখছি। রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে আমাদের এই মিশ্রণটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে আর খেতেও মজা লাগবে। তো এখন আমি এই ঠান্ডা কাস্টার্ড মিক্সের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টুকরো করে কাটা কেক, একটা কলা ছোট করে কেটে দিয়ে দিলাম, অর্ধেকটার মতো আপেল ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, কিছু আঙ্গুর দিয়েছি তাও ছোট টুকরো করে কেটে, আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। এখন সব কিছু আলতো হাতে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড একদম রেডি। আপনারা এই কাস্টার্ড বানালে কেকটা কোনোভাবেই মিস করবেন না। কেকের জন্যই কিন্তু এই কাস্টার্ডটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় কাস্টার্ডের মিশ্রণে আমরা যখন ফল দেই পানি ছেড়ে দেয়, তো কেকটা দিলে এক্সট্রা পানিটা কেক শুষে নেয়। এতে করে যে ঘনত্বে আপনি কাস্টার্ড চাচ্ছেন সেই ঘনত্বেই থাকবে, খেতে ভালো লাগবে আর পানসে ভাবটাও থাকবে না। আশা করছি আমার আজকের এই কাস্টার্ডের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।